নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পৌষ পার্বণ স্পেশাল একটা পিঠে রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে। এই রেসিপিটা বানিয়ে আপনারা খাবেন পৌষ সংক্রান্তিতে, সত্যিই খুব সুস্বাদু খেতে। এটা বানানোর জন্য কি কি লাগছে চলুন সেটা দেখে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। প্রথমে আমি দিচ্ছি এখানে 100 গ্রাম পরিমাণ চালের গুঁড়ো। আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আপনাদের কাছে যদি না থাকে সেদ্ধ চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন। এবারে দিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন চিনি, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন ময়দা। ভালো করে একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা হবে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা করতে হবে, একবারে বেশি জলটা দিয়ে দেবেন না। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর সেদ্ধ চালের গুঁড়োতেও এটা হবে। আর ফ্লেভার যদি আর একটু ভালো আনতে চান, অল্প একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো সেদ্ধ চালের সাথে যারা করবেন আর কি একটুখানি মেশাতে পারেন। দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে, মানে যতটা চালের গুঁড়ো আমি দিলাম তার মানে এই যে কাপটায় আমি দিয়েছিলাম তার 2 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। শীতকালে এখন তো নতুন গুড় ওঠে, এইভাবে একটু বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর সামনে পৌষ সংক্রান্তি তো আসছেই, একদম নতুন ধরনের। সাধারণত আমরা চিতই পিঠে বানাই মানে গুড় দিয়ে, যেটা ঝোলা গুড়, সেটা দিয়ে খাই। এটা আমি একটু অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেলে আমি 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দেব। একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি আমি একটুখানি নারকেল কোড়া, সামান্য একটুখানি পাটালি গুড় আমি দিয়ে দিলাম ভেতরে। এবার আস্তে আস্তে এটাকে আমি একটু ফোল্ড করে দিচ্ছি, ডবল ফোল্ড করে দিলেই হবে। এটা আমার হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি পরেরটা দিয়ে দিচ্ছি। আমি সার্ভ করলাম আমার এই পৌষ পার্বণ স্পেশাল এই লোভনীয় পিঠের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আমি অনুরোধ করছি এটা একটু বেশি করে শেয়ার করবেন। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।